কিছুক্ষণ মধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণে আসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আসলে এর আগে এই হাদির ইস্যুতে সরকার কি কি করেছে এবং সরকার আসলে কি মেসেজ দিতে চায় এই জাতির উদ্দেশ্যে ভাষণে। রবিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিন। আপনার কাছে জানতে চাই, কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আসলে এটি কি হাদির মৃত্যুর ঘটনা কি তিনি সামনে এনে আসলে ভাষণ যাচ্ছে, আসলে কি জানতে পেরেছেন? ডেফিনেটলি এই মুহূর্তে হাদি ছাড়া আসলে কোনো ইস্যু নেই যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে আসবেন বিনা নোটিসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখেন, হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই কিন্তু সরকারের সর্বোচ্চ মহল থেকে কিন্তু তৎপরতা ছিল, সর্বোচ্চ সাপোর্ট দেওয়া হয়েছে তাকে। কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে চিকিৎসা চলছিল, অপারেশন হচ্ছিল, সেখান থেকে কিন্তু এভার কেয়ারে হসপিটালে নিয়ে আসা হয়। তারপরে কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু বিদেশে নিয়ে যাওয়ার জন্য যে দাবিটা জানানো হচ্ছিল বা বলা হচ্ছিল, সেটা কিন্তু সরকার স্বতঃস্ফূর্তভাবে কিন্তু সায় দিয়েছে এবং সরকারি খরচেই কিন্তু তাকে একটা এয়ারক্রাফটে করে কিন্তু নিয়ে যাওয়া হয় কিন্তু সিঙ্গাপুরে, সেখানেই চিকিৎসা চলছিল। সবকিছু মিলে এই যে জরুরি অবস্থা বা জরুরি যে সংবাদ সম্মেলন বলেন, জরুরি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য যে প্রধান উপদেষ্টা আসবেন, ভাষণ দিবেন, চলবেন, সবকিছুই কিন্তু এই হাদিকে ঘিরেই কিন্তু। আপনার কাছে জানবো আরেকটা বিষয় যে সরকারের হাদির ইস্যুতে আসামিদের গ্রেফতার করা নিয়ে সরকারের তীব্র সমালোচনা থাকলেও হাদি ইস্যুতে আসলে সরকার আসলে তাদের চেষ্টাটা কি, আস্থা তাদের মধ্যে কি আসলে আন্তরিকতার কোনো কমতি দেখেছেন কিনা, আপনার কাছে কি মনে হয়? একদমই না, প্রচুর আন্তরিকতা ছিল। আন্তরিকতা থাকার কারণেই কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের সঙ্গে সহযোগী যারা ছিল, সম্পৃক্ত যারা ছিল, প্রত্যেকের কিন্তু যারা দেশে আছেন তাদের ম্যাক্সিমামকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। 10 জন বা তার বেশি এখন পর্যন্ত আটক করা হয়েছে, 11 জনকে আটক করা হয়েছে। সেই অস্ত্র উদ্ধার করা হয়েছে, নরসিংদীর একটা লেক থেকে কিন্তু অস্ত্র পর্যন্ত উদ্ধার করা হয়েছে, তার বাবা মাকে ধরে নিয়ে আসা হয়েছে। সবকিছু মিলিয়ে এর সঙ্গে যারা সংশ্লিষ্ট সম্পৃক্ত ছিলেন তাদের প্রত্যেকেই কিন্তু খুব দ্রুততার সঙ্গে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সব থেকে বড় সংখ্যার যে বিষয়টা, যারা শুট করেছে তাদেরকে কিন্তু ভারতে চলে গিয়েছে, তারা যে কোনো উপায়ে হোক চলে গিয়েছেন ভারতে, অর্থাৎ নাগালের বাইরে চলে গিয়েছেন। এখন এই পরিস্থিতিতে এখন পর্যন্ত খোলাসা করে কিন্তু বলা হচ্ছে না পরবর্তী টার্গেটে আসলে কারা রয়েছেন, তাদের মোটিভ আসলে কি। শুধু ওসমান হাদি ছিল নাকি এরকম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা যারা ছিলেন, জুলাই আন্দোলনের যোদ্ধা যারা ছিলেন, তারাও আসলে এই টার্গেট কিলিং এর মধ্যে রয়েছে, সেই পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু আমরা এই বিষয়ে কিছু জানতে পারিনি। আপনার কাছে কি মনে হয় এই যে প্রধান উপদেষ্টা জরুরি একটি জাতির উদ্দেশ্যে ভাষণে আসছেন, এখানে কি মেসেজ থাকতে পারে? রাষ্ট্রীয় শোক থাকতে পারে কিনা, কিংবা অপরাধীদের বিরুদ্ধে কোনো মেসেজ থাকতে পারে কিনা, কিংবা এখন পর্যন্ত যেহেতু শোনা যাচ্ছে বা গোয়েন্দা তথ্য যতটুকু রয়েছে, হাদির যারা হত্যাকারী তারা ইতিমধ্যে প্রতিবেশী একটি দেশের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে, অর্থাৎ তার ভাষণে, অর্থাৎ প্রধান উপদেষ্টার ভাষণে কোন কোন মেসেজগুলো আসতে পারে বলে মনে করছেন আপনি? আপনি যে 3টা পয়েন্টের কথা উল্লেখ করেছেন সবগুলোই থাকবে। হয়তো বা রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হতে পারে, একই সাথে তার জন্য তার হামলাকারী যারা ছিল, যারা ক্লিং টার্গেটে অংশ নিয়েছিল, ক্লিং মিশনে অংশ নিয়েছিল, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের বিষয়টা কিন্তু দেয়া হতে পারে। একই সাথে প্রতিবেশী দেশে যেহেতু আশ্রয় নিয়েছে এই ক্লাররা, তাদের বিষয়ে কিন্তু মেসেজ থাকতে পারে, বা ভারতকে নিয়েও কিন্তু একটা মেসেজ থাকতে পারে। সে এই সংখ্যা বা এই অবস্থান কিন্তু রয়েছে। আপনি বলছিলেন এই শঙ্কা রয়েছে ইতিমধ্যে। জুলাইকে কেন্দ্র করে যে সকল সংগঠন গড়ে উঠেছে, বিশেষ করে জুলাইকে গতকালকে ভারতীয় হাইকমিশনারের বিরুদ্ধে কিন্তু একটি তারা কর্মসূচি দিয়েছিল। ইতিমধ্যে তারা ভারতীয় পণ্য বর্জনেরও ডাক দিয়েছে। আপনি জানেন যে ইতিমধ্যে আমরা যে সময় কথা বলছি, আমরা অফিসে দাঁড়িয়ে এই মুহূর্তে আসলে শাহবাগ কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়েছে। আসলে এই পরিস্থিতি আসলে কোন দিকে মোড় নিতে পারে বলে মনে করেন? দেখেন, ওসমান হাদি যে জায়গাটিকে বেছে নিয়েছিলেন তার যে আন্দোলনের জন্য, তার বক্তব্য তুলে ধরার জন্য বা তার ভয়েসটাকে রেজ করার জন্য, সেই শাহবাগেই কিন্তু ইনকলাব মঞ্চের যেসব অনুসারীরা রয়েছেন বা তার ভক্ত সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু জড়ো হয়েছেন। তার মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে কিন্তু জড়ো হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে উঠেছে। এরই মধ্যে কিন্তু শোক মিছিল শুরু করেছে প্রত্যেকটা রাজনৈতিক দল, বিএনপি, এনসিপি বলেন, জামাত বলেন, তারা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু
শোক জানিয়েছে এই ওসমান হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে। ওসমান হাদির এই মৃত্যুর মধ্য দিয়ে কি আসলে ভারতীয় আধিপত্য বিরোধী কিংবা বলি অথবা ফেসিবাদ বিরোধী যে কণ্ঠ ওসমান হাদির ছিল, আপনার কাছে কি মনে হয় বাংলাদেশে ওসমান হাদি কি আরো তৈরি হতে যাচ্ছে, নাকি ওসমান হাদি এই মৃত্যুর মধ্য দিয়ে আসলে ভারতীয় আধিপত্য কিংবা বাংলাদেশে যে ফ্যাসিজমের একটা কালচার ছিল সেটি আসলে আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠবে, কিংবা ওসমান হাদির মতো কি আসলে আর নতুন করে বাংলাদেশে আর কেউ সৃষ্টি হতে পারে? দেখেন, ওসমান হাদি যেভাবে কথা বলতো, যে টোনে কথা বলতো, সেই একই টোনে কিন্তু এখন অনেকেই কথা বলেন। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু দেখে থাকি অনেকেই কথা বলেন। অর্থাৎ আমার মনে হয় না যে ওসমান হাদিকে দমিয়ে রেখে কিন্তু আরো ওসমান হাদি যারা হয়ে উঠছেন বা যারা আছেন, যারা তাদের বক্তব্যটাকে তুলে ধরছেন, তাদেরকে দমানো যাবে কোনোভাবে। আমার মনে হয় না যে এটা দমানো যাবে। সেটা জুলাই আন্দোলনেও কিন্তু আমরা দেখেছি কোনোভাবেই কিন্তু দমন করা যায়নি। আপনার নিশ্চয়ই মনে আছে একটা ফুটেজের কথা, যেটা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে কিন্তু দেখাচ্ছিলেন একজন পুলিশ কর্মকর্তা, যে একটাকে গুলি করি একটাই মরে, বাকিগুলো কিন্তু যায় না। ঠিক একই রকম এক ওসমান হাদিকে হয়তো বা সরিয়ে দিয়েছে, আরো ওসমান হাদি যারা হয়ে উঠছেন বা যারা আছেন তাদেরকে যে দমন করে ফেলা যাবে, বিষয়টি এরকম একেবারেই কিন্তু না। বাংলাদেশ জুলাইয়ের যে অভ্যুত্থানের আগের যে বাংলাদেশ, এখন বাংলাদেশের মধ্যে অনেকটা পার্থক্য বলে আপনি মনে করছেন? না, সেই সময় থেকেই আসলে যেটা ধারাবাহিকতা চলে আসছে, তখনও দমানো যায়নি, এখনো দমানো যাবে না, হয়তো বা আগামীতেও দমানো যাবে না। দু একজন হাদিকে শেষ করে দিয়ে পুরো বাংলাদেশটাকে একটা ভীত সন্ত্রস্ত করে ফেলার যে একটা পরিকল্পনা যদি কারো থেকে থাকে, সেটা আমার মনে হয় না যে এই মুহূর্তে বাস্তবায়ন সম্ভব হবে। রবিন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা কথা বলছি, কিছুক্ষণ পরেই জরুরি ভাষণে আসছেন, জাতির উদ্দেশ্যে এক ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং সেই ভাষণে আসলে কি হতে পারে সেই বিষয় নিয়ে আমরা এতক্ষণ কথা বলেছি। আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। কিছুক্ষণ পরে ওসমান হাদির সবশেষ আপডেট নিয়ে আমরা যুক্ত হব। যে যেখানে থাকুন, যুগান্তরের সঙ্গে থাকুন।